আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আসুন আজকে আমরা ইংরেজি কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে এফেক্ট। মানে অর্থ প্রভাব ফেলা। আরেকটি হচ্ছে ইফেক্ট। এটার অর্থ হচ্ছে প্রভাব। এটার যদি আমরা উদাহরণ দেখি তাহলে হবে দ্য ওয়েদার ক্যান affect your mood. এই আবহাওয়া তোমার মেজাজে প্রভাব ফেলতে পারে। affect, the weather can affect your mood. আরেকটি হচ্ছে ইফেক্ট। এটার অর্থ হচ্ছে প্রভাব। the medicine had a strong effect. অর্থাৎ ওষুধে অনেক শক্ত প্রভাব ছিল। তো একটি হচ্ছে এফেক্ট আর একটা হচ্ছে ইফেক্ট। এই হচ্ছে বানানের তফাৎ। উদাহরণ দিয়ে আমরা দেখলাম। এরপরে যাব কমপ্লিমেন্ট, মানে প্রশংসা করা। প্রশংসা করা। আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে পরিপূরক হওয়া। পরিপূরক হওয়া। পার্থক্য হলো এখানে এল এর পরে আই, এল এর পরে ই, দুইটার উচ্চারণই কমপ্লিমেন্ট। একটা কমপ্লিমেন্ট প্রশংসা করা, কমপ্লিমেন্ট পরিপূরক হওয়া। এখন যদি আমরা উদাহরণ দেখি, হি gave he gave me a nice compliment. সে আমাকে একটি সুন্দর প্রশংসা করেছিল। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা আই সেটার উদাহরণ। আর কমপ্লিমেন্ট পরিপূরক হওয়া, এটার উদাহরণ হলো হার এস হার স্কার কমপ্লিমেন্ট হার কমপ্লিমেন্টস হার ড্রেস। তার স্কার্ফটি তার পোশাককে পরিপূর্ণ করেছে, পরিপূরক করেছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টের উদাহরণ, স্কার্ফ। তো আমরা আরেকটিতে যাই।
প্রিন্সিপাল অর্থাৎ প্রধান। আর আরেকটি হচ্ছে প্রিন্সিপল, এটার অর্থ হচ্ছে নীতি বা আদর্শ। এটার উদাহরণে যদি আমরা যাই, দ্য প্রিন্সিপাল গেভ মি এ স্পিচ। প্রিন্সিপাল আমাকে একটি সুন্দর কথা বলেছিল, একটি কথা বলেছিল। হি ইজ এ ম্যান অফ স্ট্রং স্ট্রং প্রিন্সিপাল। সে একজন সে একজন কঠোর নীতির মানুষ। স্ট্রং স্ট্রং কঠোর নীতির মানুষ। সে একজন কঠোর নীতির মানুষ। এনশিওর নিশ্চিত করা। আরেকটি হচ্ছে ইনশিওর। ইনশিওর মানে হচ্ছে বীমা করা। এনশিওর, ইনশিওর, এটার আগে হচ্ছে ই আর এটার আগে হচ্ছে আই। এটার উদাহরণ হচ্ছে প্লিজ এনশিওর ইয়োর সিট ইজ ইয়োর সিট বেল্ট ইজ স্ট্রং। দয়া করে নিশ্চিত করুন যে আপনার সিট বেল্টটি অনেক শক্ত। এটা আপনি নিশ্চিত করুন। আর একটা হচ্ছে ইনশিওর, বীমা করা। আই নিড টু ইনশিওর মাই হাউস। আমার বাড়ির বীমা করা প্রয়োজন। আমাকে আমার বাড়ির বীমা করা প্রয়োজন। অ্যালুট ইঙ্গিত করা। আরেকটি হচ্ছে ইলুড। অ্যালুড, ইলুড এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়া। এটার উদাহরণ হচ্ছে হি অ্যালুডেড টু এ পাস্ট ইভেন্ট। সে একটি অতীত ঘটনাকে ইঙ্গিত করেছে। সে একটি অতীত ঘটনাকে ইঙ্গিত করেছে। তারপরে ইলুট এড়িয়ে যাওয়া।
যেমন the answer eludes me, উত্তরটি আমার মাথা থেকে এড়িয়ে যাচ্ছে, আমার থেকে এড়িয়ে যাচ্ছে, উত্তরটি আমার থেকে এড়িয়ে যাচ্ছে। একটি হচ্ছে এলুড আর একটি হচ্ছে ইলুড। স্টেশনারি, স্থির। আর আরেকটি স্টেশনারি, স্টেশনারি, এটার অর্থ হচ্ছে লেখার উপকরণ। স্টেশনারি, স্টেশনারি, স্থির লেখার উপকরণ। এখানে এ, এখানে ই। দা, উদাহরণে যদি যাই আমরা, দা ভ্যান ওয়াজ স্টেশনারি, ভ্যানটি স্থির ছিল, মালগাড়িটি স্থির ছিল। স্টেশনারি লেখার উপকরণ, এটার উদাহরণ যদি যাই, আই bought pens and other stationery. আমি কলম এবং অন্যান্য লেখাপড়ার উপকরণ ক্রয় করেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা অনেক কয়টি সিমিলার কিছু শব্দ শিখলাম, যেগুলো আমাদের লেখাপড়ার অনেক উপকার করবে এবং আমাদেরকে শব্দগুলো পার্থক্য করতে সাহায্য করবে। তো ভিডিওটি যদি আমাদের কোনো উপকারে আসে তাহলে আমরা অবশ্যই সাথে থাকব এবং অন্যের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।